আগে তো আমরা জানতাম যে খুন গুম এগুলো কে করতো, শেখ হাসিনা করতো, সে তো 24 সালে চলে গেছে। এখন এই খুন গুম কে করে? এই যে একজন ইমাম সাহেব, সে ইসকনের বিরুদ্ধে কথা বলায়, হিন্দুত্ববাদী জঙ্গিদের বিরুদ্ধে কথা বলায়, তাকে গুম করা হয়েছে এবং তাকে নিয়ে ইন্ডিয়ার বর্ডারে ফেলে দেওয়া হয়েছে। ইসকন এমন এক জঙ্গি সংগঠন যে হিন্দুরা পর্যন্ত এটা নিষিদ্ধ চায়, যে হিন্দুদের মধ্যে ইসকন একটা জঙ্গি সংগঠন। হিন্দুরাও এর থেকে রেহাই পায় না, হিন্দুরাও এর থেকে মুক্তি পায় না, হিন্দুরাও তাদের অত্যাচারে অতিষ্ঠ। যে ইসকন এত মারাত্মক একটা, তো ইসকন হটাও, বাংলাদেশ বাঁচাও। যে ইসকনকে অবশ্যই সরকার নিষিদ্ধ করতে হবে, যাতে এই বাংলাদেশে ইসকনদের কোনো ঠাঁই নেই, জঙ্গিদের কোনো ঠাঁই নেই। যারা উচ্চবংশীয় যে হিন্দুরা আছে এবং যারা আদর্শবান হিন্দু, তারা কখনো ইসকনে যোগ দেয় না। ইসকনে যোগ দেয় যারা জঙ্গি, তারাই শুধু ইসকনে যোগ দেয়। এবং এই ইসকন নিশ্চিত করতে হবে। আপনারা ইসকন চিনবেন কিভাবে, যে কারা ইসকনের সঙ্গী? যাদের হাতের মধ্যে দেখবেন যে লাল ফিতা, যারা লাল ফিতা বাদে বুঝবেন তারা ইসকন। এবং তাদের থেকে সমাজকে সতর্ক রাখবেন এবং নিজে সতর্ক থাকবেন, আপনাদের সন্তানদেরকে সতর্ক রাখবেন। কারণ ইসকনটা যে পায়তারা শুরু করছে, যে তারা মুসলিম মেয়েদেরকে ধীরে ধীরে ধর্ষণ করে এবং তাদের অস্ত্র হলো ধর্ষণ। এই জন্য ইসকন থেকে সমাজকে রক্ষা করবেন, আপনারা সতর্ক থাকবেন, আপনাদের মেয়েদেরকে সতর্ক রাখবেন।